দর্শক, প্রথমেই আপনারা যে দৃশ্যটা দেখেছেন সেই দৃশ্য দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে সারা দিন সচিবালয় ঘেরাও করে কারা? এই আনসার বাহিনীরা এত সাহস কোথায় পেয়েছেন? তারা বাংলাদেশের যে মূল প্রাণকেন্দ্র সচিবালয় সারাদিন ঘেরাও রেখে ছাত্রদেরকে মারধর করে। এক পর্যায়ে ছাত্ররা যখন লাইভে এসে সব ছাত্রকে একত্রে হতে কয় এবং সেই একত্রে হওয়ার পরে যে দৃশ্য দেখছেন, বর্তমানে ছাত্ররা এতটাই ক্ষিপ্ত হয়েছে, আনসারদেরকে বেধড়ক পিটা শুরু করে এবং সেখানে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী উপস্থিত হয়ে তারা সেনাবাহিনীকে অবশ্যই আনসারদের সেভ করার চেষ্টা করে এবং আনসার বাহিনীর সদস্যরা বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায় মের খেয়ে এবং অবশেষে যারা ধরা খেয়ে যান সেনাবাহিনীর কাছে জীবন ভিক্ষা চান। কেন ছাত্রদের সঙ্গে এরকম বারবার ঘটছে? এরা কি আসলেই সেই বর্তমানের আনসার বাহিনী, নাকি এরা আওয়ামী লীগ বাহিনীর কিছু দৃশ্য এখানে অ্যাড হয়ে ডক্টর ইউনূসকে নামার প্ল্যান করতেছে? এই দর্শক, আপনারা এই ভিডিওটা দেখা পর্যন্ত সেই জায়গার যে দৃশ্য আপনাদেরকে এই মূল দৃশ্য দেখালে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন। তবে কেন এ ধরনের রাজনীতি আবার নতুন করে বাংলাদেশকে গরম করে তুলছে, আপনারা জানতে অবশ্যই এই দৃশ্যগুলা আপনাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন। কেননা এখানে আমি হয়তোবা ভিডিওর সাউন্ডটা ক্রপ করে দিয়েছি, এখানে কোনো সাউন্ডই আমরা শুনতে পাচ্ছিলাম না, কেননা এই ভিডিওটা অনেক দূর থেকে করা হয়েছে। সেক্ষেত্রে সাউন্ড ব্যবহার করা আমার পক্ষে সম্ভব হয় নাই। প্রশ্ন এখানেই শুধু শেষ নয়, কেন আজকে আনসার বাহিনীরা কি সাহসে, কোন সাহসে ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে ছাত্রদের মারধর করে? ছাত্রদের ক্ষমতা ওনাদের জানা ছিল না। এখন আব্বা মা কেন ডাকতেছ? কেন সেনাবাহিনীর কাছে জীবন ভিক্ষা চাচ্ছ? আসো, আবার যুদ্ধের মাঠে নামো। দেখো ছাত্রদের ক্ষমতা, দেখো ছাত্রদের বল, ছাত্রদের ভালোবাসা, ছাত্রদের টান। কেন আজকে আনসার বাহিনী তুমি কেন ভিক্ষা চাচ্ছ সেনাবাহিনীর কাছে? তোমরা আজকে সারাটা দিন বাংলাদেশকে যে পরিচালনা করে সচিবালয়, সেই সচিবালয়কে ঘেরোয়া রেখেছিলে। কি সাহস? কে দিয়েছে এই সাহস? এই প্রশ্ন থেকেই যায় আমাদের কাছে। তবে এই প্রশ্নর কিছু ইঙ্গিত আমরা যারা পেয়ে থাকি, সেটা হচ্ছে যে এই আনসার বাহিনীর যে সদস্যরা এই আন্দোলন করছে, এর পিছনেও আওয়ামী লীগের হাত আছে বলে আমরা অনেকেই ধারণা করছি। তবে কতটুকু সত্যতা প্রমাণ, এটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ছাত্রদের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কোনো মানুষই, কোনো দলই তাদের সাথে প্রোটেক্ট করতে গেলে আপনারা ফিরে আসতে পারবেন না। হয়তোবা সাময়িকের জন্য আপনারা কিছু উল্টাপাল্টা করতে পারেন। এখানেই ছাত্রদের ক্ষমতা আপনাদেরকে দেখানো শেষ।